ম্যান গেটস অ্যাজ মাচ অ্যাজ হি ওয়ান্টস, অর্থাৎ মানুষ যত পায় তত চায়। শুরুতে একটা প্রতিবেদন দেখে নেব, তারপরেই আমাদের আলোচনার মূল পর্বে চলে যাব। মেঘালয়, পশ্চিমবঙ্গ, এই সমস্ত লাগোয়া একটি জায়গা বা জেলা রয়েছে, একটি অঞ্চল, তা হলো চট্টগ্রাম। এই চট্টগ্রামটা সমস্ত দিক থেকে খুব ইম্পর্টেন্ট। চট্টগ্রাম যদি ভারতে চলে আসে তাহলে ল্যান্ড লক বলে একটা শব্দ আছে, অর্থাৎ নর্থ ইস্টের এই মুহূর্তে, উত্তর পূর্ব ভারতের এই মুহূর্তে কোনো সমুদ্র পথ নেই। অসম বা ত্রিপুরায় কোনো জিনিস ভারতের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে কোনো জিনিস জাহাজ করে আনতে গেলে অনেক টাকা দিতে হয়, এবং অনেক টাকা দিতে হয় তার একটাই কারণ, অনেকটা ঘুরে আসতে হয়। চট্টগ্রাম যদি ভারতের অংশ হয়ে যায় তাহলে এই যে ডিস্টেন্স, সেই ডিস্টেন্সটা একদম মিটে যাবে। এবং তার পাশাপাশি চট্টগ্রাম কিন্তু অত্যন্ত সেন্সিটিভ একটা জায়গা। চট্টগ্রামের পাশাপাশি কক্সবাজার, চট্টগ্রাম, এই পুরো জায়গাটা যদি ভারতের অংশ হয়ে যায় তাহলে বে অফ বেঙ্গল অর্থাৎ বঙ্গোপসাগরে ভারতের যে ডমিনেন্স, সেই ডমিনেন্স যে পরিমাণ হয়ে যাবে, আমেরিকা ধারে কাছে এগোতে পারবে না। সেন্ট মার্টিন নিক, সেন্ট হেনরি নিক, অমুক নিক, তমুক নিক, চট্টগ্রামের আশপাশটা যদি স্বাধীন রাষ্ট্র হয়ে যায় বা ভারতের অংশ হয়ে যায় তাহলে কিন্তু বাংলাদেশের জন্য শুধু নয়, গোটা পৃথিবীর যারা বে অফ বেঙ্গল বা বঙ্গোপসাগরকে দখল করার চেষ্টা করছেন তাদের জন্য ভয়ঙ্কর চিন্তার কারণ হবে। এবং এটাই আমি বারবার বলছি, এই চট্টগ্রাম 1947 সালে সন্তু যেরকম বললো। হ্যাঁ প্রিয় শিক্ষার্থী, এখান থেকে একটা বিষয় আমরা উপলব্ধি করব। শুরুতে আমরা জেনে নিব ভারতের মোট আয়তন। আমরা সবাই জানি ভারতের মোট আয়তন ৩২,৮৭,২৬৩ বর্গ কিলোমিটার। সেই অনুপাতে বাংলাদেশের মোট আয়তন কিন্তু অতি নগণ্য। কেন? বাংলাদেশের মোট আয়তন হচ্ছে ১,৪৭,৫৭০ বর্গ কিলোমিটার। হ্যাঁ, আপনি বলতে পারেন বর্গ কিলোমিটার। হ্যাঁ, আপনি বলতে পারেন যে বাংলাদেশের তো মোট আয়তন ১,৪৭,৬১০ বর্গ কিলোমিটার। হ্যাঁ, সেটা না নিয়ে আমি ৫৭০ কেন নিলাম? এখনো কিন্তু ৬১০ বর্গ কিলোমিটার এটা গ্রেজুয়েট হয়নি। তাই বর্তমানে এটাই আমাদের বলতে হচ্ছে। এটা হচ্ছে বাংলাদেশের মোট আয়তন। আর ভারতের মোট আয়তন হচ্ছে ৩২,৮৭,২৬৩ বর্গ কিলোমিটার। তার হিসাব করলে বাংলাদেশ অতি নগণ্য। এছাড়া আরেকটা বিষয় আছে, বাংলাদেশের কোনো প্রদেশ নেই। একটাই, শুধু একটা স্বাধীন রাষ্ট্র। কিন্তু ভারতে ২৮টি প্রদেশ রয়েছে। ২৮টি প্রদেশের পশ্চিমাঞ্চলের প্রায় ২১টির মতো প্রদেশ বিদ্যমান এবং উত্তর পূর্বাঞ্চলে ভারতের ৭টি প্রদেশ রয়েছে। ৭টা প্রদেশকে আমরা এক কথায় সেভেন রাজ্য বা সেভেন সিস্টার্স বলে থাকি। সেভেন সিস্টার্স গুলো কি কি? সেটা ছিল আসাম, মিজোরাম, অরুণাচল, মেঘালয়, তারপর হচ্ছে ত্রিপুরা, নাগাল্যান্ড, মণিপুর। এই যে ৭টা অঙ্গরাজ্য রয়েছে, এই অঙ্গরাজ্যগুলোকে এক কথায় সেভেন সিস্টার্স বলা হয়। আমরা আরেকটু জেনে নিব এই যে উত্তর পূর্বাঞ্চলে যে ৭টা অঙ্গরাজ্য রয়েছে সেভেন সিস্টার্স, এদের আয়তন কত? এদের আয়তন হচ্ছে মূলত ২,৬২,১৮৪ বর্গ কিলোমিটার। ১৮৪ বর্গ কিলোমিটার, প্রিয় শিক্ষার্থী। এতগুলো কিন্তু। সেই ক্ষেত্রে একটা জিনিস আরেকটু লক্ষ্য করেন, বা ভারতের যে সেভেন সিস্টার্স রয়েছে, সেভেন সিস্টার্সটাও তুলনাও মূলত বাংলাদেশের আয়তন অনেক কম। সেভেন সিস্টার্সের যে অংশটা রয়েছে তার তুলনায় বাংলাদেশের আয়তন কিন্তু অনেক কম। আরেকটা জিনিস বুঝিয়ে দিই, বাংলাদেশের একটা অঞ্চল রয়েছে, সেটা হচ্ছে যেই অঞ্চলটা, সেটা হচ্ছে পার্বত্য চট্টগ্রাম অঞ্চল। এই চট্টগ্রাম অঞ্চলের একটু আয়তনটা আমি যদি বলি, চট্টগ্রাম অঞ্চলের আয়তন হচ্ছে ৩৩,৭৭১ বর্গ কিলোমিটার। কত? ৩৩,৭৭১ বর্গ কিলোমিটার। এটাই বাংলাদেশের বৃহত্তম একটা বিভাগ বলা যায়। এই বিভাগটা, এটা নিয়েই এত সমস্যা। কি সমস্যা একটু বলি। এই যে আমাদের বাংলাদেশ আর ভারতবর্ষের যে এত বড় আয়তন থাকা সত্ত্বেও ভারতবর্ষের একটা কল্পনা আমাদের বাংলাদেশের চট্টগ্রাম অঞ্চলটা তারা তাদের আয়ত্তে রাখবে। কেন রাখবে? এটা যদি তাদের আয়ত্তে রাখা হয়, এতে পশ্চিমবঙ্গ থেকে যেমন মিজোরাম, ত্রিপুরা, মেঘালয়, আসাম,
তারপর হচ্ছে অরুণাচল বা অন্যান্য যে প্রদেশগুলো আছে, এই প্রদেশগুলোর সাথে সহজে কি করতে পারবে, একটা যোগাযোগ স্থাপন করতে পারবে। আর যদি বাংলাদেশের এই অঞ্চলটা নিতে না পারে, তাদের কিন্তু অনেক দূরত্ব বৃদ্ধি পায়। যেমন এই দিক দিয়ে এসে সমুদ্রপথ, এদের কিন্তু কোনো সমুদ্রপথ নেই, তারপরে যদি আমরা সমুদ্রপথেই ভাবি, এই দিক দিয়ে বাংলাদেশের সমুদ্রপথ অতিক্রম করে এই দিক দিয়ে মিজোরাম দিয়ে যাইতে হবে, যেটা অনেক ব্যয়বহুল। এই অঙ্গরাজ্য থেকে তাদের সম্পদ বা রাজনীতিক যে নিয়ন্ত্রণ, সেটা করতে গেলে কিন্তু অনেক দুষ্প্রাপ্য, অনেক কঠিন হয়ে যায়। সেক্ষেত্রে আরেকটা ওদের ওয়ে আছে, সেটা হচ্ছে এই যে পশ্চিমবঙ্গের এই সাইড দিয়ে, অর্থাৎ আমাদের উত্তরবঙ্গের তেঁতুলিয়া দিয়ে, এই দিক দিয়েও মূলত এই দিক দিয়েও প্রবেশ করা যায় আসামে। এই জন্য আসামকে বলা হয় সেভেন সিস্টার্স এর প্রবেশদ্বার। হ্যাঁ, এই দিক দিয়েও যায়, কিন্তু এটা এত চিকন, 22 কিলোমিটারের মতো, এটাকে বলা হয় একটা মুরগির গলার মতো, মুরগির গলা, যেটাকে বলা হয় চিকেন নেক। কি বলা হয়? চিকেন নেক। এই মুরগির গলা কোনো কারণবশত পার্শ্ববর্তী যে রাষ্ট্রগুলো আছে, এরা যদি একটু চিপে ধরে, তার মানে ওর নিঃশ্বাস শেষ। তার মানে এখানে যদি এই জায়গাটুকু বন্ধ করে দেওয়া যায়, তার সেভেন সিস্টার্স এর যে 7টা যে রাজ্য আছে, এই 7টা রাজ্যকে ভারতের যে কেন্দ্রীয় সরকার, তারা কিন্তু নিয়ন্ত্রণে রাখতে পারবে না। এজন্য তারা একটা কিন্তু আশঙ্কায় রয়ে গেছেন। এই কারণে তারা কল্পনা করতেছেন এই আমাদের পার্বত্য চট্টগ্রাম অঞ্চলটাকে তাদের আয়ত্তে নেওয়ার জন্য। শুরুতেই আমি একটা কথা বলেই গেছিলাম, সেটা হচ্ছে ম্যান গেটস অ্যাজ মাচ অ্যাজ হি ওয়ান্টস, অর্থাৎ মানুষ যত পায় তত চায়। কিন্তু একটা জিনিস লক্ষ্য করেন, যদি ভারতবর্ষ আমাদেরকে এই সেভেন সিস্টার্স এর 7টার মধ্য থেকে যদি 2টাও দিত, তাতে কিন্তু ভারতবর্ষের কোনো যায় আসতো না। অথচ তাদের আয়তন 32,87,263 বর্গ কিলোমিটার হওয়া সত্ত্বেও আমাদের এই বাংলাদেশের যে পার্বত্য চট্টগ্রাম মাত্র 33,771 বর্গ কিলোমিটারের জায়গাটা তারা দখলে নিতে যাচ্ছেন। এছাড়া আরেকটা কি, বাংলাদেশের যে আয়তন 1,47,570 বর্গ কিলোমিটার, এটা কিন্তু ওনার যে সেভেন সিস্টার্স এর তুলনায় কম। তারপরও এই স্বাধীন রাজ্যকে তারা কিন্তু কি করতে যাচ্ছেন, তাদের আয়ত্তে নিতে যাচ্ছেন। এটা আমরা কখনোই মেনে নিব না। বাঙালি জাতি হয়ে বাংলাদেশের এই স্বাধীন রাজ্যকে কখনোই আমরা অন্যান্য রাজ্যের কাছে বা স্বাধীন রাষ্ট্রটাকে কখনো আমরা কোনো অন্য রাষ্ট্রের কাছে আমরা দায়বদ্ধতা করব না। এর জন্য যারা আমাদের পার্বত্য চট্টগ্রামে অবস্থান করে বাঙালি যারা, আমরা সবাই একত্রে সজাগ থাকবো, আমাদের নিজ মাতৃভূমিকে কি করব, নিজের আয়ত্তে রাখার চেষ্টা করব। এখানে দ্বন্দ্ব বিবাদ না ঘটিয়ে আমরা সবাই মিলে আমাদের নিজ মাতৃভূমিকে নিজের আয়ত্তে রাখার চেষ্টা করব। প্রিয় শিক্ষার্থী, আজকে এই পর্যন্তই থাকলো। সবার কাছে শুভকামনা রেখে আমি এখান থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।